ওনার কাছে জিজ্ঞাসা করবেন যে আসরের নামাজ কয় রাকাত, উনি ভালো করে বলতে পারে না। এমন জামানা এর আগে গেছে কিনা? হ্যাঁ, আমরা চাই বাংলাদেশে এমন অর্ডার হোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে গেলে তাকে ডিগ্রি পাস হতে হবে, আর এমপি হতে গেলে কি হতে হবে? মাস্টার্স বিএ পাস হতে হবে। তাহলে মনটা একটু শান্তি হবে, বাংলাদেশে লেখাপড়া আছে। কিন্তু এমন চেয়ারম্যান মেম্বার মিনিস্টার আছে, পেপারটা উল্টো করে ধরে, বলে বাংলাদেশের চাকা সব উপর দিকে। ঠিক কিনা? ও আমার বাবারা, ও আমার আব্বাজানেরা, নবীজি এই মসজিদে আসরের নামাজ পড়তেছিলেন। ওই সময় 2 রাকাত শেষ হয়ে গেল, আর থাকে কয় রাকাত? 2 রাকাত নবী নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিবের অন্তর দিয়ে চক্ষু দিয়ে পানি পড়ে। কিন্তু আমার নবীজির মনটা চাই আপনার খানায় কাবার দিকে নামাজ পড়তে। কিন্তু বাবারা, ওই সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইলের নাম হলো রুহুল্লাহ, রুহুল কুদুস। কি নাম? রুহুল আমিন। কেউ কেউ বলেছেন এই জিব্রাইলের 600 ডানা। 600 ডানা রে বাবা। তিনি 2 সপ্তাহ দিয়ে পৃথিবীর জমিনে আসেন। ওই সময় জিব্রাইল কি আল্লাহ বললেন, জিব্রাইল আমার বন্ধু 2 রাকাত নামাজ পড়েছে, মনটা ভালো নয়, আপনি যান যান আমার দয়ার নবী মায়ার নবীকে বলে দেন ওনার মুখমণ্ডল খানা 2 রাকাতে আপনার খানায় কাবার দিকে ঘোরায়া দিতে। তাহলে 2 রাকাত কোন দিকে পড়েছে? 2 রাকাত কোন দিকে পড়েছে? বোমা মারতেছে কোন জায়গায়? কথা বলেন। আমি ফিলিস্তিনের কথা বলছি, একই অক্ষর কথা হবে। আর 2 রাকাতে মুখ ঘুরাই দিলেন কোন দিকে? খানায় কাবার দিকে। এখন এই পৃথিবীর জমিনে একটা মসজিদ আছে, যেই মসজিদের মেম্বার ঘর 2 দিকে। শুনেছেন কখনো? শোনেন নাই? এখানে বড় বড় হুজুর আসে, বড় বড় আলেম আসে। মসজিদে, এই পৃথিবীতে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো মসজিদে জুল কিবলাতাইন। 2 কিবলার মসজিদ। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ, আসরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছেন, আর 2 রাকাত নামাজ খানায় কাবার দিকে ফিরেছেন। ওই মসজিদে আমরা যে দেখলাম, 2য় তলায় মেম্বার ঘর হলো কাবার দিকে, আর 1ম তলার মেম্বার ঘর হলো বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহর নবী বললেন, এই বাইতুল মুকাদ্দাসে যদি কোনো মুসলমান 2 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ে, ওর আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। সুবহানাল্লাহ। এই নাতে রাসূল, এই গানটা কে গেয়েছিল? কাজী নজরুল। আমার মাইকালারা ভাই যে দেখি ভালো পণ্ডিত। কে পড়েছিল? এরা নিয়াত করবেন যে আল্লাহ আমার কবরটা যেন মসজিদের পাশে হয়, মুয়াজ্জিন আজান দিলে ওই কবরের আওয়াজ পৌঁছাতে থাকবে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই বাইতুল মুকাদ্দাস খানা কে বানালেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। অনেক রম্য ঘটনা আমি বলতে চাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আপনার বাইতুল মুকাদ্দাসে যাইয়া সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। এই কারণে আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, তথা तमाम মুরসালিনদের ইমাম। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আপনার মসজিদ আকসার মধ্যে প্রবেশ করেছেন। ওই সময় ঢুকে দেখে ওই মসজিদের ভিতরে মুসল্লি ভরপুর রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাহ, তোমরা কি করো? নামাজ কায়েম করো। এখানে যারা এসেছেন বাবা, সকলে নামাজ পড়েন তো?
হ্যাঁ, যারা নামাজ ইশার পড়েন নাই বাবা, ওয়াজ শোনার দরকার নাই, আগে নামাজটা আদায় করে আসুন। নামাজ বাদ দিয়ে কোনো ইবাদত নাই। সারা রাত ধরে ধরে ওয়াজ শুনলেন, নসিহত শুনলেন, জিয়া মাওলানা ওয়াজ করে গেল খুব ভালো, অথচ নামাজ পড়লেন না বাবা, এই ওয়াজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকলেন দেখে সব মসজিদ ভরপুর, কিন্তু নবীজি জিব্রাইল বললেন, জিব্রাইল ও নবী তুমি আপনি সামনের কাতারে বসুন। আল্লাহর রাসূল বসেছেন, কিন্তু মিম্বারের ওই জায়নামাজে কোনো ইমাম ছিল না। জোরে বলুন, কোন ইমাম ছিল না। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল এতগুলো মুসল্লি দেখতেছি, এখন বলুন তো ওই মুসল্লি কি দুনিয়ার কোন মুসল্লি ছিল? জোরে বলুন, কারা ছিল? সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবী এবং রাসূলগণ ওখানে ছিলেন, সমস্ত ফেরেশতারা ছিলেন। আল্লাহর নবী বসে দেখলেন ওই মিম্বার ঘরের জায়নামাজটা পড়ে আছে। আল্লাহর নবীজি ওই সময় জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল ওই মাসলাটা, ইমামের মাসলাটা খালি কেন? ওই ইমামের সমস্ত মুয়াজ্জিন দেখি, আপনার সমস্ত মুসল্লি দেখি, কিন্তু ইমামের মাসাল্লাটা খালি কেন? কিছুক্ষণের ভিতরে নবীজির উরু মোবারকের উপরে জিব্রাইল হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি উঠুন উঠুন, এখানে যত আপনার মুসল্লি দেখতেছেন সবাই নবী রাসূল, হযরত ইব্রাহিম, হযরত আদম, হযরত ইসমাইল, ইসহাক আলাইহিমুস সালাম, হযরত দাউদ আলাইহিমুস সালাম, কিন্তু এই মুসল্লিদের ভিতরে আজকের নামাজের ইমামতি করার যোগ্য কেউ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, চলে যান, আপনার ওই ইমামের জায়গায় আপনি যাইয়া। আল্লাহর রাসূল বলেন, ফাআম্মালি জিবরিলু ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন। আল্লাহর নবী বলেন, আমি সমস্ত নবী এবং রাসূলদের নিয়ে 2 রাকাতের নামাজের ইমামতি করেছি। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস খানা এখন কি নিরাপদ আছে? জোরে বলুন, নিরাপদ নাই বাবা। আমাদের কলিজার উপরে আঘাত করে যখন একটা মহিলা, যে সেদিন দেখলাম তার 5টা ছেলে কোরআনের হাফেজ। কয়টা? 5টা ছেলে কোরআনের হাফেজ। বলুন তো এই মায়ের উপরে মা দুনিয়াতে আছে? আমরা এখানে যারা এসেছি কার কার মা নেই একটু হাত উঁচা করেন তো। আমি এই ওয়াজ করতেছি কেন? কার বাবা নাই? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে নামাদিনী, গায়ের চামড়া কাটিয়ে দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাদের মা নাই, বাবা নাই, আমি আমার জনম দুঃখিনী মাকে নিজে হাতে দাফন করেছি। এখন মাহফিলে আসি মায়ের কবর জিয়ারত করে। গভীর রাত্রে যখন বাড়ি চলে যেতাম, মা খাটের উপরে শুয়ে বসে থাকতো মশার কামড়ে। এখন স্ত্রী আছে, ছেলে আছে, বাড়ির সবাই আছে, কিন্তু ছেলের জন্য আর কেউ বসে থাকে না। বাবারা, আপনারা যারা এসেছেন মা হারিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন মায়ের দিকে যদি কেউ সুনজরে একবার তাকিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মক্কায় আসা লাগবে না, মদিনায় আসা লাগবে না, আল্লাহ তাআলা ওর আমলনামায় একটা কবুলকৃত হজ মাবরুর লিখে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার মা বোনেরা যারা এসেছেন একটু হৃদয়ের কান খুলে শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আল্লাহর হাবিবের একটা পবিত্র রুমাল ছিল, রুমালটার রং ছিল সাদা। কি রং ছিল বলুন তো? সাদা রুমালে কি দাগ বেশি লাগে না? লাগে কিনা? দেখবেন যেখানে আলো আছে এখানে কি আছে? অন্ধকার আছে না? যেখানে আলো আছে সেখানে কি অন্ধকার আছে। এই জন্য সাদা কাপড়ে বেশি দাগ লাগে। হুজুররা কি করছে না করছে এটা নিয়ে মানুষ বেশি সমালোচনা করে।
ঠিক কিনা? কিন্তু বাবা আপনাদের কাছে বলে যায়, আমি কালীগঞ্জের ছেলে, আমি যে সমস্ত আলেমেরা চুক্তি করে ওয়াজ করতে আসে, আমি একটা ফতোয়া দিয়ে গেলাম, এদের ওয়াজ শোনা হারাম হারাম হারাম। এই জোরে বলতে পারলেন না? ঠিক জোরে বলুন না ঠিক। কারণ কোরআনুল কারীম বিক্রি করে টাকা নেওয়া জায়েজ নাই। এখন বড় বড় আমার ভাইরা বলতেছিলেন ভাইরাল বক্তা নিয়ে আসে, চুক্তি হয় কত? অনেক হুজুরদের আমরা জানি, আমরা ছোট হুজুর, আমাদের এলেন কালাম কিছু নাই, তা শুনি হুজুরের সাথে সরাসরি কথা বলা যায় না। হুজুর বলে দেয় মুখ ইউনুসের সাথে কথা বল। কার সাথে? ইউনুসের সাথে। হুজুর বলতে পারতেছেন না। বাবা ইসলামটা আজকের বাংলাদেশ হলো টুপিওয়ালাদের।